হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 3টা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলে এসেছি, মানে এপিসোড 18, 19 এবং 20। তোমরা যদি আগের 17টা এপিসোড দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা নারুটোর প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করো অথবা উপরের আই বাটনে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, নাহলে এই এপিসোডগুলোর কিছুই বুঝবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো 18 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই টিম গাই এবং টিম কাকাশি আকাতসুকি মেম্বারদের গুহার সামনে উপস্থিত হয়েছে। নিজি তখন বিয়াকুগান ব্যবহার করে ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করে। সে দেখতে পায় সেখানে অনেকজন আকাতসুকি মেম্বার রয়েছে এবং গারা নিচে মাটিতে পড়ে আছে। নেজি বলে, আমি ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করছি কিন্তু পারছি না। সম্পূর্ণভাবে ভিতরের অবস্থা বুঝতে গেলে আমাদেরকেই ভিতরে প্রবেশ করতে হবে। গায় তখন বলে, তাহলে তো এটা অনেক সহজ ব্যাপার, এই পাথর তো আমি এক চুটকিতেই ভেঙে ফেলবো। তারপর সে জোরে একটি পাঞ্চ করে পাথরে, কিন্তু তার পাঞ্চ শক্তিশালী হলেও পাথরটির কোনো ক্ষতিই হয় না। এই পাঞ্চের মাধ্যমে অনেক শব্দ সৃষ্টি হয়েছে, যেটা শুনে পেইন বলে, তোমরা কি শুনছো এই শব্দটা? তার মানে আমাদের অতিথিরা চলে এসেছে। জেটসু বলে, তারা আসতে অনেক দেরি করে ফেলেছে। শাশুড়ি বলে, মনে হচ্ছে ওদের সাথে জেন চুরিকিও আছে। সাকুরা বলে, এটা ভাঙতে গেলে আমাদের আগে জানতে হবে এই ব্যারিয়ারটা কিভাবে তৈরি করা হয়েছে, তাহলেই আমরা এটা ভাঙতে পারবো। কাকাশি বলে, এটা মনে হচ্ছে 5 সিল ব্যারিয়ার। একটা সিল এই ব্যারিয়ারের উপরে লাগানো আছে এবং আশেপাশে আরো 4টা সিল রয়েছে। এই 4টা সিল এক একটা জায়গায় রয়েছে। আমাদের 4টা সিল খুঁজে বের করতে হবে এবং 5টি সিল একসাথে তুললেই এই ব্যারিয়ারটি আনলক হবে। হয়তোবা তোমরা কিছুই বোঝোনি, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এই পাথরের গায়ে, মানে দরজার গায়ে একটা পেপার দেখতে পাচ্ছ না? এই পেপারের মতো আরো 4টি পেপার আশেপাশে কোথাও আছে, সেগুলো খুঁজে বের করতে হবে এবং একসাথে পেপার তুলতে হবে, না হলে ব্যারিয়ারটি আনলক হবে না। নিজি তখন বিয়াকুগানের মাধ্যমে সিলগুলো খুঁজতে থাকে। সে প্রথম সিলটি এখান থেকে 500 মিটার দূরে দেখতে পায়। দ্বিতীয় সিলটি 350 মিটার দূরে একটি গাছে লাগানো আছে, সে দেখতে পায়। 3 নম্বর সিলটি আছে 650 মিটার দূরে এবং 4 নম্বর সিলটি আছে 800 মিটার দূরে একটি জঙ্গলে। সাকুরা বলে, এক একটা সিল তো এক এক জায়গায়, আমরা কিভাবে একে অন্যকে সংকেত দিব? তখন গাই বলে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমরা এই ওয়্যারলেস রেডিওর মাধ্যমে কথা বলবো, মানে এটাকে তোমরা TWS ও বলতে পারো। পেইন তখন বলে, আমাদের কাজ তো শেষ, আমরা এবার তাহলে চলে যাই। দেদারা এবং শাশুড়ি, ওরা যদি ভিতরে আসে তাহলে তোমরা দুইজন ওদেরকে খতম করে দিবে, কিন্তু সাবধান, জেন চুরিকিকে জীবিত ধরতে হবে। তখন শাশুড়ি বলে, ইতাচি, আমরা ওই জেন চুরিকিকে কিভাবে চিনবো? ইতাচি বলে, ও এখানে এসেই জোরে জোরে চিল্লাতে থাকবে। এই বলে দেদারা আর শাশুড়ি বাদে সবাই সেখান থেকে চলে যায়। তখন টিম গায় TWS গুলো কানে পড়ে নেয়। গায় তখন রকলিকে বলে, তুমি জঙ্গলের মধ্যে থাকা সিলের কাছে যাও। নেজিকে বলে, তুমি নর্থ ইস্টের দিকে যাও। টেনকে বলে, তুমি সাউথ ইস্টের দিকে যাও, আর আমি নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছি। তখন গায় তাদের TWS চেক করার জন্য একটু কথা বলে, আর যেই কথা বলে, কথা এত জোরে শোনা যায় যে সবার কান ফেটে যাওয়ার মতো অবস্থা। তখন সবাই লিকে বলে, তোমার মাইক্রোফোনের ভলিউমটা একটু কম করো। তারপর তারা সবকিছু ঠিকঠাক করে ফেলে। টিম গায় তখন একসাথে হাতের উপর হাত রাখে এবং গায় তখন পুরো পাগলের মতো আচরণ করছিল। এটা দেখে তো ভাই আমি সিরিয়াসলি আসতে আসতে পুরো শেষ। তো যাই হোক, তারপর তারা সেখান থেকে চলে যায় এবং পাকনও সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই গায় ট্যাগের কাছে পৌঁছাতে TWS এর মাধ্যমে সবাইকে বলছে আমাদেরকে আগে সেখানে পৌঁছাতে হবে এবং আমরা সংকেত পাওয়া মাত্রই একসাথে 5টি ট্যাগ উঠিয়ে ফেলবো। কাকাশি বলে, যখনই ব্যারিয়ারটি আনলক হয়ে যাবে সাকুরা তখন এক পাঞ্চে পাথরটি ভেঙে ফেলবে এবং আমরা গারাকে বাঁচিয়ে নিয়ে চলে আসবো। লেডি চিও তখন মনে মনে ভাবতে থাকে, শাশুড়ি, আমি কখনোই ভাবতে পারিনি আমাদের এরকম একটা জায়গায় দেখা হবে। এবং আমরা দেখতে পাই তখনই টিম গাই ট্যাগগুলোর কাছে পৌঁছে যায় এবং কাকাশি সহ সবাই ট্যাগগুলোর উপর হাত রাখে। সবাই সবার পজিশন নিয়ে নেয়। গাই বলে, আমি যখন 1 থেকে 3 গুনবো সবাই একসাথে ট্যাগগুলো উঠিয়ে ফেলবে। আর যখন গাই 3 বলে তখন সবাই ট্যাগগুলো উঠিয়ে ফেলে। সাকুরাও তার পজিশন নিয়ে পাথরটিতে পাঞ্চ করে এবং আমরা দেখতে পাই পাথরটি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং টিম কাকাশি তখন ব্যারিয়ারের ভিতর প্রবেশ করে। আর এখানে আমাদের 18 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 19 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আরেকটি ঝামেলা। যে এই ব্যারিয়ারের সিলগুলো তুলবে তার সামনে তারই মতো একটি করে প্রতিরূপ বা ডুপ্লিকেট তৈরি হবে এবং যে সিল তুলবে তার মধ্যে যতটুকু পাওয়ার থাকবে সেম টু সেম পাওয়ার থাকবে তার ডুপ্লিকেটের মধ্যেও, এবং তারা যে জুৎসু করতে পারবে প্রতিরূপটিও ঠিক একই জুৎসু করতে পারবে। আমরা দেখতে পাই গায়ের সামনে তারই মতো দেখতে আরেকটি ডুপ্লিকেট বা প্রতিরূপ তৈরি হয়েছে। শুধু গাই নয়, রকলি, টেন এবং নেজির সামনেও তাদের মতো দেখতে সেম পাওয়ারের প্রতিরূপ তৈরি হয়েছে। অন্যদিকে নারুটো দেখে দেদারা গাড়ার উপর বসে আছে।
যা দেখে নারুটো তো রেগে চিল্লাতে থাকে এবং আকাতসুকি মেম্বাররা চিনে ফেলে এটাই হচ্ছে সেই জেনচুরিকি। দেদারা বলে এত চিল্লাচিল্লি করো না ভাইয়া, গারা তো অনেক আগেই মরে গিয়েছে। নারুটো তখন তাদের ওপর যখনই আক্রমণ করতে যাবে ঠিক তখনই কাকাশি তার সামনে চলে আসে আর বলে চিন্তা ভাবনা না করে কোনো অ্যাটাক করা ঠিক হবে না, কারণ তুমি তোমার অপোনেন্টের শক্তি সম্পর্কে কিছুই জানো না। অন্যদিকে টিম গাই বুঝে যায় যে এই ব্যারিয়ারটা তৈরি করা হয়েছে তাদের সময়কে নষ্ট করার জন্য, যাতে তারা টিম কাকাশিকে সাহায্য করতে না পারে। গাই বলে আমাদের এগুলো খুব তাড়াতাড়ি শেষ করে টিম কাকাশিকে সাহায্য করতে যেতে হবে। তখন তারা নিজেদের ডুপ্লিকেটের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এত সহজে তারা এই ডুপ্লিকেটগুলোকে হারাতে পারবে না, কারণ তাদের মধ্যে যে চাকরা রয়েছে ডুপ্লিকেটগুলোর মধ্যেও সেই সেম চাকরা এবং সেম জুৎসু রয়েছে। তখন কাকাশি মনে মনে ভাবতে থাকে বাম পাশের জন গারাকে কিডন্যাপ করেছিল এবং ডান পাশের জন হচ্ছে পাপেট মাস্টার, মানে কাঙ্কুরোকে ঘায়েল করেছিল যে, আর এ হচ্ছে লেডি চিওর নাতি। তখন দেদারা বলে এই জেনচুরিকিকে আমি সামলাচ্ছি। শাশুড়ি তখন বলে তোমার দ্বারা এগুলো হবে না। দেদারা বলে তোমার থেকেও আমি অনেক ভালো আর্ট জানি, তুমি যেরকম পাপেট মাস্টার আর্টিস্ট ঠিক তেমনি আমি ক্লের আর্টিস্ট। দেদারা তখন বলে আমি তোমার থেকেও ভালো। শাশুড়ি বলে না আমি তোমার থেকে ভালো, মানে দুজনের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়। তখন নারুটো সুরিকেন দিয়ে অ্যাটাক করে, কিন্তু আমাদের শাশুড়ি নারুটোর দিকে না তাকেই অ্যাটাক আটকে দেয়। তখন দেদারা তার কিলে দিয়ে একটি পাখি তৈরি করে, তখন পাখিটি গারাকে মুখে তুলে নেয় এবং দেদারা তার পিঠে বসে গুহা থেকে বের হয়ে যায়। নারুটো তখন দেদারা পিছু করতে থাকে, আর নারুটোর পিছু করতে থাকে আমাদের কাকাশি সেন্সি, কারণ কাকাশি জানে দেদারা তাকে তার চালে ফাঁসাতে চাচ্ছে। কাকাশি তখন TWS এর মাধ্যমে গাইকে বলে শত্রুরা আমাদেরকে আলাদা করে ফেলেছে, আমাদের তোমাদের সাহায্য প্রয়োজন। গাই বলে এখন সম্ভব নয়, আমরা শত্রুদের চালে ফেসে গিয়েছি। আমরা দেখি টিম গাই তাদের ডুপ্লিকেটের সাথে লড়াই করেই যাচ্ছে। অন্যদিকে কাকাশি বলে অনেক হয়েছে, এই বলে সে তার শারিন গান ওপেন করে। অন্যদিকে লেডি চিও অনেকগুলো সুরিকেন বের করে এবং সেগুলো একসাথে অ্যাটাক করে। শাশুড়ি তখন তার লেজের মাধ্যমে অ্যাটাকগুলো থেকে বাঁচতে যায়, কিন্তু লেডি চিও সুরিকেনগুলোর ডিরেকশন চেঞ্জ করে ফেলে এবং এই প্রথমবার সে তার গায়ে আঘাত করতে পারে। তখন শাশুড়ি তার ফুল ফর্মে চলে আসে। আর একটা কথা, লেডি চিও কিন্তু পাপেট মাস্টার। আর এখানে আমাদের 19 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো 20 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শাশুড়ির ফুল ফর্ম। যদিও ভাই এটাকে ফুল ফর্ম বলা ঠিক হবে না, কারণ সামনে আরো কিছু আসতেছে, তাও এই ফর্মটা অনেক খতরনাক দেখতেছিল। লেডি চিও তখন সাকুরাকে বলে এটা শাশুড়ির আসল বডি নয়, তার আসল বডি এই পাপেটের মধ্যে লুকিয়ে আছে। এটা একসাথে তার সুরক্ষা কবচ এবং অস্ত্র হিসাবে সে ব্যবহার করতে পারে। আর এই পাপেটটির নাম হচ্ছে হিরুকা, যে আগে আমাদের ভিলেজের একজন নিনজা ছিল। এটা হচ্ছে তার স্পেশাল পাপেটগুলোর মধ্যে একটি। তখন শাশুড়ি বলে তোমরা কি জানো আমি কিভাবে পাপেট তৈরি করি? প্রথমে আমি একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলি, তারপর তার মধ্যে থেকে সমস্ত অর্গান বের করি এবং বডিটাকে খুব ভালো করে ধুয়ে তার ভিতরে অস্ত্র সেট করি। আর এখন আমি তোমাদের দুজনকে মেরেও তোমাদের কালেকশন তৈরি করব। আর তোমাদের দুজনকে পাপেট তৈরি করলেই আমার কাছে 300 পাপেটের কালেকশন হয়ে যাবে। অন্যদিকে দেদারা বলে তুমি কি সত্যিই আমার সাথে লড়াই করে তোমার টাইম নষ্ট করতে চাও শারিঙ্গান কাকাশি? গুহার ভিতরে তখন লেডি চিও বলে এটাকে তুমি তোমার আর্ট বলো? সাকুরা তখন বলে বুঝলাম না। লেডি চিও তখন বলে অনেক বছর আগে শাশুড়ি ছিল স্যান্ড ভিলেজের একজন পাপেট মেকার, কিন্তু কিছুদিন পর তার স্টাইল চেঞ্জ হয়ে যায়। সে মানুষ মেরে সেগুলো পাপেটে রূপান্তরিত করতে থাকে এবং নিজের একটি কালেকশন তৈরি করতে থাকে। লেডি চিও বলে আমাদেরকে শাশুড়িকে হারাতে হলে আগে তার পাপেট হিরুকাকে হারাতে হবে, তাহলে শাশুড়ি তার ভিতর থেকে বের হয়ে আসবে। সাকুরা তখন বলে তাহলে আমরা একে হারাবো কিভাবে? লেডি চিও বলে আমি ভেবেছিলাম একে হারানোটা খুবই সহজ হবে, কারণ আমি একে আগেও দেখেছি, কিন্তু এখন এর বডিতে অনেক কিছু চেঞ্জ এসেছে। যেমন উপরের ব্যাক শিল্ডটা দেখো, ওটা আগে ছিল না। আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে। একে হারানোর জন্য অনেক শক্তির প্রয়োজন, কিন্তু আমি তো বুড়ি হয়ে গিয়েছি, আমার কাছে এতটাও শক্তি নেই। বাট তুমি তো আসো, তোমাকে তো স্বয়ং লেডি সোনারডে ট্রেনিং দিয়েছে, আর আমি তোমার পাওয়ার দেখেছি, তুমি অনেকটাই শক্তিশালী। ভালো করে শোনো সাকুরা, তুমি কোনোভাবে ওর কাছে যাবে এবং ওর শরীরে জোরে একটি পাঞ্চ করবে, আর ওর বডিতে আঘাত করা মাত্রই ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তখন হিরুকার মধ্যে থেকে আমাদের আসল শাশুড়ি বের হয়ে আসবে, আর ওর টেল যেন তোমাকে টাচ করতে না পারে, কারণ ওই টেলে অনেক খতরনাক বিষ মাখানো আছে, আর এটা তুমি ভালো করেই জানো। তুমি যখন ওর কাছে যেতে যাবে তখন ও তোমার উপরে অনেক আক্রমণ করবে, তোমাকে সতর্ক থাকতে হবে, তাহলেই তুমি ওর শেলটাকে ভাঙতে পারবে। আর তোমার কাছে তো কোনো ব্যাটেল এক্সপিরিয়েন্স নেই। সাকুরা বলে হ্যাঁ, তাহলে আমি কিভাবে ওকে হারাবো? লেডি চিও বলে ওটা আমার উপরে ছেড়ে দাও। তখন লেডি চিও বলে ও আমার থেকে বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু আমার চেয়ে অভিজ্ঞতা অর্জন করতেও কখনোই পারবে না, তাই ও কোনো অ্যাটাক করার আগে অনেক ভেবেচিন্তে করবে।
রিচিও তখন সাকুরাকে কানে কানে কিছু একটা বলে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। সাকুরা এবং লেডি চিও তখন কুনাই নিয়ে শাশুড়ির দিকে আক্রমণ করতে যায়। শাশুড়ি তখন তার মুখের মাস্ক ছিঁড়ে ফেলে এবং তার মুখ দিয়ে পয়জন ডার্ট বের করতে থাকে। দেদারা তখন বলে, তোমাদের কি সত্যি মনে হয় ওই বুড়িটা এবং বাচ্চা মেয়েটা শাশুড়িকে হারিয়ে দিবে? তোমরা মনে পিনিকে আসো, লেবু খাও। কাকাশি তখন ভাবতে থাকে, এ আমাকে নারুটো থেকে আলাদা করতে চায় যাতে তারা নাইট ডেলকে কাবু করতে পারে। নারুটো তখন দেদারার উপর আক্রমণ করে, বাট নারুটো পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। দেদারা কাকাশির উপর একটি পাখি দিয়ে আক্রমণ করে, কিন্তু কাকাশির কিছুই হয় না। নারুটো তখন পাথর ভেঙে বের হয়ে আসে। অন্যদিকে সাকুরা এবং লেডি চিও এখনো শাশুড়ির পয়জন ডার্টগুলো থেকে বাঁচার চেষ্টা করছে। একসময় শাশুড়ির সব ডার্ট শেষ হয়ে যায়। শাশুড়ি বলে, তোমরা এটা থেকে বাঁচার জন্য আগেই প্রস্তুত ছিলে, কিন্তু এখন আর বাঁচতে পারবে না। তাই বলে সে তার বাম হাত খুলে ফেলে এবং হাতটা পুরো রকেটের মতো সামনের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর হাত ফেটে তার ভিতর থেকে আরো পয়জন ডার্ট বের হতে থাকে, কিন্তু আবারও তারা সেগুলো থেকে অনেক কষ্টে মষ্টে রেহাই পায়। শাশুড়ি তখন ভাবতে থাকে, এটা কিভাবে হলো? আমার একটা ডার্টও তাদের গায়ে টাচ করতে পারলো না, এটা তো অসম্ভব। এই বুড়ি আমার ডার্ট থেকে বাঁচতে পারে, কিন্তু এই মেয়েটা কিভাবে বাঁচলো? আমরা দেখতে পাই সাকুরা কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং লাস্ট ফিনিশিং সে শাশুড়ির বডিতে একটি পাঞ্চ করেই দেয়। শাশুড়ির বডি পুরো তছনছ হয়ে যায় আর সেই বডি থেকে বের হয়ে আসে আমাদের আসল শাশুড়ি। সাকুরা তখন বলে, এটাই তাহলে শাশুড়ি আসল বডি? এই এপিসোডে আমাদের শাশুড়ির আসল বডি দেখানো হয় না। শাশুড়ির আসল বডি দেখতে হলে আমাদের পরবর্তী এপিসোডগুলোর জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে আমাদের 20 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এপিসোডটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে।